হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। অনেক দিন ধরে ত্রিপুরার বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস প্লাস বিভিন্ন যেগুলো ওয়েব পোর্টালস আছে বা নিউজ পেপার আছে, ঠিক আছে, বিভিন্ন লোকাল ডেইলি নিউজ পেপারসগুলো আছে, ওখানে কিন্তু সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইমপ্লিমেন্ট হবে ত্রিপুরায় ওই রকম বলে কিন্তু খবর উঠছে, ঠিক আছে। মানে বিভিন্ন নিউজ পেপারে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিবেদন উঠছে যে কি যে মানে সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ত্রিপুরাতে ইমপ্লিমেন্ট করার প্রসেস গভর্নমেন্ট অফ ত্রিপুরা শুরু করে দিয়েছে। তোমরা সবাই জানো রিসেন্টলি কিছু বছর আগে মানে ইউনিয়ন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স কিন্তু বলে দিয়েছে, নোটিফাই করেছে যে কি রুলসে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইমপ্লিমেন্ট হবে সবগুলো স্টেটে ইন্ডিয়ার। মনে রাখবে, যেটা সেন্টার ডিসাইড করবে সমস্ত স্টেটকে ওটা মেনে চলতে হবে। স্টেটের কোনো লিগেল রাইট নেই ওটাকে অপোজ করার বা ইমপ্লিমেন্ট হওয়ার থেকে আটকানোর, ঠিক আছে। লিগেল রাইট নেই, সেন্টার বলেছে মানে মানতেই হবে। সো এটা নিয়ে আমরা তোমাদের বলবো যে অ্যাকচুয়ালি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা কি, মানে নাগরিকত্ব সংশোধনী আইন, যেটা রিসেন্টলি ইমপ্লিমেন্টেশনের কিন্তু কাজ করছে ত্রিপুরা গভর্নমেন্ট। বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেল স্টেট লেভেল এম্পাওয়ার্ড কমিটি গঠন করেছে, অফিসারদেরকে ডেজিগনেট করছে। তাই তোমরা বিং অ্যান এসপিরেন্ট, তোমরা হচ্ছে সরকারি চাকুরি প্রত্যাশী, যারা তোমরা বিভিন্ন এক্সামসের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাই তোমাদের এই টপিকটার ব্যাপারে জেনে রাখা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ যে কোনো জায়গায় জিজ্ঞেস করতে পারে, মে ইট বি এনি ইন্টারভিউ বা মে ইট বি এনি এক্সামস। আর এখন যেহেতু সমস্ত এক্সামস লাইনড আপ আছে, সো তোমাদের কিন্তু অবশ্যই এটা ভালো করে তোমাদের মাথায় রাখতে হবে। দেখো বিভিন্ন নিউজ পোর্টালে যেগুলো উঠেছে, ত্রিপুরা টু implement CAA, says CM Manik Saha, state district level empowered committees formed. Tripura government starts appointing officials for Citizenship Amendment Act implementation committees. তারপর এখানে আবার টিটিএডিসি নিয়ে একটা নিউজ আছে, মানে টিটিএডিসি বা ত্রিপুরার ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের যারা মানে স্থায়ী বসবাসকারী মানুষ আছে, ওদের মধ্যে একটা ডাউট আছে বা সংশয় আছে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট একটা কি ত্রিপুরার এডিসি এরিয়াতেও চালু হবে। ওটা নিয়ে আমরা তোমাদের কমপ্লিট এক্সপ্লেনেশন, যতটুকু ইজি ভাষায় সম্ভব, একটা বাচ্চাও যাতে বুঝতে পারে ওই রকম ভাবে একদম ইজিলি আমরা তোমাদের বুঝিয়ে দেব, ঠিক আছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ভেরি ভেরি ওয়েল ইনফরমেটিভ ভিডিও হবে এটা। সমস্ত অ্যাসপেক্টস আমরা কভার করেছি, তোমরা যাতে একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাও মানে এই টপিকটা সম্বন্ধে। দেখো এখানে আরেকটা জিনিস উঠেছে, ত্রিপুরা ফর্ম স্টেট লেভেল কমিটি টু গ্র্যান্ট সিটিজেনশিপ আন্ডার সিএএ, মানে ত্রিপুরা গভর্নমেন্ট ইউনিয়ন হোম মিনিস্ট্রির অর্ডারে রেসপন্স করে কিন্তু যাবতীয় প্রশাসনিক যা প্রস্তুতি দরকার তা নেওয়া শুরু করেছে ত্রিপুরাতেও। এর মধ্যেই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় বিভিন্ন মাইগ্রেন্টস, স্পেসিফিক্যালি ফ্রম হিন্দু কমিউনিটি বা বুদ্ধিস্ট বা জৈন বা শিখ বা খ্রিস্টান বা পার্সিস, সবাইকে কিন্তু যারা অ্যাটলিস্ট 6 বছর ত্রিপুরাতে থেকেছে ওদেরকে আফটার 2014 ওদেরকে কিন্তু দেওয়া হবে ইন্ডিয়ান সিটিজেনশিপ, ঠিক আছে। সো এটা নিয়ে আমরা আলোচনা করব, আর এডিসি এরিয়ার প্রবলেমসটা নিয়ে আলোচনা করব। কেন এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট একটা মানে চালু করার আগে আসাম প্লাস বিভিন্ন নর্থ ইস্ট স্টেটে এত প্রোটেস্ট হলো, এটা ইমপ্লিমেন্ট হলে কি হবে, কেন মানুষ এটার এগেনস্টে এত বিরোধ করলো, আর ফাইনালি কবে নাগাদ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ত্রিপুরায় ইমপ্লিমেন্ট হবে, আর ত্রিপুরাতে প্রেজেন্ট স্ট্যাটাসটা কি আছে, কোন পর্যায়ে চলছে কাজ প্রশাসনিক স্তরে এই সিএএটা ইমপ্লিমেন্ট করার জন্য, সবকিছু নিয়ে আমরা এখানে ডিসকাস করব। কমপ্লিটলি এডুকেশনাল পারপাসের ভিডিও এটা। আমরা তোমাদের শুধু তোমাদের এক্সামসে যতটুকু দরকার এটা নিয়ে তোমরা যাতে একটা ওভারভিউ দিতে পারো, যদি কোনো ইন্টারভিউতে তোমাদের জিজ্ঞেস করে, তার জন্য কিন্তু আমরা পড়াচ্ছি, ঠিক আছে।
চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম এসেছো আমাদের চ্যানেলে ভিডিও দেখতে বা আমার ভয়েসটা ফার্স্ট টাইম শুনছো, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হয়ে থাকো যাদের ত্রিপুরা বিভিন্ন সরকারি চাকরি বা বিভিন্ন চাকরির রেগুলার ইনফরমেশন লাগবে, বা তোমাদের সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশনের জন্য রেগুলার ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা তোমাদের লেটেস্ট এইরকম ইন্টারেস্টিং ও এডুকেশনাল নিউজ বা লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার জিকে নিয়ে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না, ঠিক আছে? তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের অনেক উৎসাহ বাড়িয়ে দেয়। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছুর লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা গ্রুপগুলো জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, শুরু করার আগে আমরা ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা এই টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, ঠিক আছে, তারপর সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, যেটার অ্যাডমিট কার্ড গতকালকে দেওয়া হয়েছে 9 জুন পরীক্ষা, তারপর ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, ট্রাইবাল ওয়েলফেয়ার অফিস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট স্টাফ, এসএসসি, রেলওয়েজ, ব্যাংকিং সহ ত্রিপুরার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, প্রত্যেকটা পরীক্ষার কমপ্লিট সিলেবাস টপিক ওয়াইজ নোটস, ঠিক আছে? তাছাড়া আছে টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার এক্সামের জন্য ফুল লেংথ মক টেস্ট। তো তোমাদের পরীক্ষা এগুলো অবশ্যই শিওর শর্ট কমন আসবে আর তোমাদের খুব খুব হেল্প করবে। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। তো প্রথম আমরা একদম ধীরে সুস্থিরে জেনে নেব একদম বেসিক থেকে যে হোয়াট ইজ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, নাগরিকত্ব সংশোধনী আইন। এটা কি, এটা নিয়ে কেন এত চারিদিকে এত প্রোটেস্ট হয়েছে, আর এটা ইমপ্লিমেন্ট যে ত্রিপুরাতে হচ্ছে এটা নিয়েও কেন নিউজ পেপারে এত উঠছে জিনিসটা, বিভিন্ন ওয়েব পোর্টালসে উঠছে কেন, এটা কি এত ইম্পর্টেন্স, এটার একদম সোজা ভাষায় আমরা বুঝিয়ে দেব। মনে রাখবে, সিটিজেনশিপ মানে নাগরিকত্বর অ্যাক্ট, ঠিক আছে? নাগরিকত্ব দেওয়ার একটা আইন। এটা ইন্ডিয়ার সিটিজেনশিপ, ইন্ডিয়ার স্থায়ী বাসিন্দা হিসেবে কি বলবো, অ্যাপ্রুভেল দেওয়ার বা ইন্ডিয়ার নাগরিক হিসেবে অ্যাপ্রুভেল দেওয়ার একটা আইন হচ্ছে বা অ্যাক্ট হচ্ছে এটা। বাস এতটুকু বুঝতে পেরেছো? এইবার কি বলেছে এখানে দেখো, আমরা তোমাদের একটা বলে রাখি, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা ইনিশিয়ালি এটা ইমপ্লিমেন্ট হয়েছিল 1955-এ। 1955-এ ইমপ্লিমেন্ট হয়েছিল, কিন্তু ওখানে বলা ছিল যে ওই রকম মানুষ যারা ইন্ডিয়াতে অ্যাটলিস্ট 12 বছর থাকবে ওদেরকেই কিন্তু এই সিটিজেনশিপ অ্যাক্টের আন্ডারে ওদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু 2019-এ এই যে অ্যাক্টটা 1955-এর, এটাকে করা হলো সংশোধন, অ্যামেন্ডমেন্ট করা হলো, করে এটার মধ্যে অনেকটা কি আনা হলো, রিল্যাক্সেশন আনা হলো। কারণ before the elections কারেন্ট রুলিং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা সেন্ট্রাল গভর্নমেন্টে ওনারা কিন্তু প্রমিস করেছিলেন যে সিএএ উইল বি ইমপ্লিমেন্টেড ইন দ্য কান্ট্রি, ঠিক আছে? তো এটার ব্যাপারে তোমাদের জেনে রাখতে হবে, বিং অ্যান অ্যাসপিরেন্ট অফ দ্য গভর্নমেন্ট এক্সামস অফ ত্রিপুরা বা বিভিন্ন এক্সাম সবখানে এটা জিজ্ঞেস করবেই, রিসেন্টলি যেহেতু ইমপ্লিমেন্ট হচ্ছে। সো এটা সংশোধন করে কি করা হলো যে তোমাদের 12 বছর থাকতে হবে না, শুধু 6 বছর থাকলেই তোমরা সিটিজেনশিপ পেয়ে যাবে। 6 বছরের রিল্যাক্সেশন দিয়ে দিল। কিসের রিল্যাক্সেশন, এটা ভালো করে জেনে রাখতে হবে। যারা নাকি সেই সমস্ত রিলিজিয়াস মাইনরিটিস যারা আছে, যেই দেশে বিভিন্ন রিলিজিয়ান যেমন হিন্দু, ঠিক আছে, বুদ্ধিজম বৌদ্ধ ধর্ম যারা ফলো করে, শিখ, খ্রিস্টান, জৈন ধর্ম যারা ফলো করে, পার্সি, এই সমস্ত ধর্মের যেই সমস্ত মানুষেরা আছে যারা নাকি 3টে দেশে, কোন দেশে, 3টে দেশ হচ্ছে তোমাদের আফগানিস্তান, একটা হচ্ছে পাকিস্তান, আর একটা হচ্ছে বাংলাদেশ। এই 3টে দেশে এই সমস্ত ধর্মের মানুষেরা হিন্দু, বৌদ্ধ, শিখ, ঠিক আছে, তারপর তোমাদের খ্রিস্টান, জৈন, পার্সি, এই সমস্ত মানুষেরা হচ্ছে মাইনরিটি, সংখ্যা কম। এরা তার ফলে কি হয়, বিভিন্ন সময়ে এরা রিলিজিয়াস পারসিকিউশনের ওদের ফেস করতে হয়।
বিভিন্ন রকমের অত্যাচার, শোষণ, ঠিক আছে, বিভিন্ন রকমের ভয় দেখানো হয় ওদেরকে, বাড়ি ঘর ভেঙে ফেলা হয়। সো এই রকম মানুষ যারা আছে, যারা নাকি এই সমস্ত পারসিকিউশন সহ্য করে ওনাদের দেশ থেকে নিজেরা বাঁচার জন্য 31শে ডিসেম্বর 2014 মধ্যে ইন্ডিয়াতে এসছে। বুঝতে পেরেছো? এই শুধুমাত্র সেই সমস্ত ইমিগ্রেন্টস বা রিফিউজিস যারা আছে, যারা 31শে ডিসেম্বর 2014 মধ্যে ইন্ডিয়াতে এসছে, বিভিন্ন রিলিজিয়াস পারসিকিউশন ওনাদের দেশে সহ্য করে ওনারা পালিয়ে আসতে বাধ্য হয়েছে, ইন্ডিয়াতে আসতে, ওদেরকে দেওয়া হবে এবার ইন্ডিয়ান সিটিজেনশিপ। আর 2019-এ এটা অ্যামেন্ডমেন্ট করা হলো যে জাস্ট 6 বছর তোমাদের থাকলেই তোমরা পেয়ে যাবে ইন্ডিয়ান সিটিজেনশিপ। ঠিক আছে, তবে এটার মধ্যে একটা কিন্তু আছে। এটার মধ্যে বলা হয়েছে যে এই যে ধর্মের মানুষরা আছে ওনাদেরকে বাদে, ঠিক আছে, মুসলিম ধর্মের যে সমস্ত মানুষেরা আছে ওনাদেরকে কিন্তু এই সিটিজেনশিপ দেওয়া হবে না, ইভেন ইফ দে হ্যাভ কাম ফ্রম আদার কান্ট্রি। কেন দেওয়া হবে না এটা আমরা বলছি। আর এটাই হয়ে গেল, এটা অ্যানাউন্স করার পর ওয়াইড ক্রিটিসিজম ফেস করতে হয়েছে ইন্ডিয়া গভর্নমেন্টকে। কেন? কারণ হিউম্যান রাইটস কমিশন বা বিভিন্ন অর্গানাইজেশন বা বিভিন্ন দেশ এটাই বলছিল যে কমপ্লিটলি রিলিজিয়নকে ক্রাইটেরিয়া রেখে একটা অ্যাক্ট বানানো হয়েছে হুইচ ইজ এগেইনস্ট দ্য হিউম্যান রাইটস। ঠিক আছে, তো তোমাদের কিন্তু এটা ভালো করে বুঝে রাখতে হবে। তোমরা এই পয়েন্টগুলো দেখে নাও, আমরা ইজি ভাষায় বুঝিয়ে দিচ্ছি। দেখো, অনলি পিপল হু আর হিন্দু, পার্সি, বুদ্ধিস্ট, জৈন, খ্রিস্টান অ্যান্ড শিখ রিলিজিয়ন ক্যান অ্যাপ্লাই ফর ইট হু অ্যারাইভড ইন ইন্ডিয়া বাই 2014। 31শে ডিসেম্বর 2014 মধ্যে যারা ইন্ডিয়াতে এসছে, এই রকম বিভিন্ন ধার্মিক যে সমস্ত প্রবলেমসগুলো বা পারসিকিউশন বা বিভিন্ন টর্চার, অত্যাচার সহ্য করে পালিয়ে এসছে ইন্ডিয়াতে, বাধ্য হয়েছে আসতে, নিজেদেরকে সেফগার্ড করার জন্য, ফ্যামিলিকে সেফগার্ড করার জন্য ওদের জন্য সিটিজেনশিপ দেওয়া হবে। ঠিক আছে, এটাই হচ্ছে সিটিজেনশিপ অ্যাক্ট। বুঝতে পেরেছো? আশা করি তোমাদের আর কোনো এখানে ডাউট নেই। এখানে জাস্ট 2019-এ কি হয়েছে, 12 বছর থাকতেই হবে এই বাধ্যতামূলক জিনিসটাকে কমিয়ে 6 বছর করা হয়েছে। এটা মানা হয় অ্যাকর্ডিং টু ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি। এটা মানা হয় যে এই একটা ইমপ্লিমেন্ট হলে ইমিডিয়েটলি 30,000 এমন বিভিন্ন জায়গায় ইন্ডিয়ার বেনিফিশিয়ারিজ থাকবে, যারা এই ক্রাইটেরিয়াতে, যাদেরকে ইমিডিয়েটলি ইন্ডিয়ার সিটিজেনশিপ বা ভারতের নাগরিকত্ব দেওয়া যেতে পারে। ইন্টেলিজেন্স ব্যুরো, মনে রাখবে, ইন্টেলিজেন্স ব্যুরো হচ্ছে ইন্ডিয়াস ইন্টারনাল সিকিউরিটি প্রোটেকশন করে। আর কাউন্টার ইন্টেলিজেন্স মানে অন্য দেশের স্পাইং বা আউটসাইড ইন্টারফেয়ারেন্সের ব্যাপারে সমস্ত ইনফরমেশন বা ওইগুলোকে আটকে রাখতে, দেশকে সেফগার্ড রাখতে কিন্তু ইন্টেলিজেন্স ব্যুরো কিন্তু কাজ করে আন্ডার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, সো ওনারা বলেছেন যে দেয়ার উইল বি 30,000 ইমিডিয়েট বেনিফিশিয়ারিজ অফ দিস অ্যাক্ট ইফ দিস ইজ ইমপ্লিমেন্টেড। এইবার বুঝতে পেরেছো? এই স্লাইডটা ক্লিয়ার। এইবার আমরা চলে যাই নেক্সট স্লাইডে। ক্রিটিসিজম বাই ভেরিয়াস অর্গানাইজেশনস অ্যান্ড কান্ট্রিজ। কেন এটা নিয়ে এত প্রোটেস্ট হলো, আর এটা নিয়ে কেন এত পত্রিকাতে উঠছে, কেন ত্রিপুরার যেই এডিসি বা টিটি এডিসি এলাকার মানুষেরা এটা ওখানে ইমপ্লিমেন্ট না হয়ে যায়, ওটার একটা ভয় ওদের মধ্যে আছে, কেন, কি এটার মধ্যে এমন আছে, এটা নিয়ে আমরা তোমাদের বলবো। ঠিক আছে, মনে রাখবে এখানে তোমাদের একটা অর্গানাইজেশন আছে কি, ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস, UNHCFR, ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস। ওনারা বলেছেন যে এই একটা হচ্ছে ফান্ডামেন্টালি ডিসক্রিমিনেটরি, এটা রিলিজিয়নের বেসিসে একটা এটা কি বলবো, এটা ডিসক্রিমিনেট করছে বা বিভাজন করছে বা ভেদাভেদ করছে ধার্মিক জিনিসটাকে মেইন জিনিস হিসেবে ক্রাইটেরিয়া রেখে। ঠিক আছে, আর মনে রাখবে এটার ক্রিটিসিজম হওয়ার আরেকটা কারণ হচ্ছে অনেক মানুষ এটা ভাবছে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আর এনআরসি মানে হচ্ছে কি ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স। এইবার এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কমপ্লিটলি রিলিজিয়নটাকে ক্রাইটেরিয়াতে রাখা হয়েছে, আর এনআরসি অ্যাক্ট যেটা নাকি 2003-এ
যেটা ইমপ্লিমেন্ট হওয়ার কথা উঠে এসছে, এই এনআরসি অ্যাক্টের আওতায় এটা বলা হয় যে যেই সমস্ত মানুষরা যাদের কাছে লিগেল ডকুমেন্টস আছে, ভারতের নাগরিক ওরা এটা প্রমাণ করার জন্য শুধু ওদেরকেই ইন্ডিয়াতে রাখা হবে। বাকি সেই সমস্ত ইললিগেল ইমিগ্রেন্ট যাদের কাছে রিকুইজাইট ডকুমেন্ট নেই, ওদেরকে কিন্তু দে শুড বি ক্যারিড আউট ফ্রম দ্য কান্ট্রি। ঠিক আছে, সো এটাই হচ্ছে ডিফারেন্ট। এনআরসি করা হবে ডকুমেন্ট আছে কিনা ইন্ডিয়ার নাগরিকত্বের, ওটার ভিত্তিতে। আর সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করা হবে, মানে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে রিলিজিয়নটাকে ক্রাইটেরিয়া করে কিন্তু এখানে দেখা হচ্ছে। এটাই হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আর এনআরসির মধ্যে বেসিক ডিফারেন্স। সো এটাই ফিল করছে অনেকে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আর এনআরসি দুটো মিলে যদি একসাথে ইমপ্লিমেন্ট হয়, এমন অনেক মুসলিম ধর্মের মানুষেরা আছে যিনারা নাকি এইগুলোর প্রমাণ করার জন্য, নাগরিকত্ব প্রমাণ করার জন্য যেই ডকুমেন্টস লাগবে, প্রচুর ডকুমেন্টস জমা দিতে হবে, ওই ডকুমেন্টসগুলো ওনাদের কাছে থাকবে না। সো মেনি উইল বি হোমলেস বা স্টেটলেস। অনেককেই কিন্তু দে ক্যান নট প্রুভ যে দে আর সিটিজেন্স অফ ইন্ডিয়া। তার জন্য বিভিন্ন জায়গায় কিন্তু এটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া। 2 নাম্বার হচ্ছে আসাম। কি বলেছি? আসাম, উইচ ইজ দ্য লার্জেস্ট স্টেট ইন দ্য নর্থ ইস্ট ইন্ডিয়া। আসাম আর নর্থ ইস্টের বিভিন্ন জায়গায় যে ট্রাইবেল মানুষেরা আছেন, ওনারা প্রোটেস্ট করেছেন এটার এগেনস্টে। কারণ ওনারা ফিল করছেন যে মানে রিফিউজি বা ইমিগ্রেন্টস যারা আছে, ওদেরকে যদি সিটিজেনশিপ যদি দিয়ে দেওয়া হয়, তাহলে ওদের কি হবে, ওদের যে নিজের জায়গায় যে পলিটিক্যাল রাইটস, ঠিক আছে, ওদের যে কালচার, ওদের যে ল্যান্ড রাইটস, ওইগুলো প্রোটেক্ট করা ওদের জন্য হয়ে যাবে ডিফিকাল্ট। এটার জন্যই প্রোটেস্ট হচ্ছে। এটা হচ্ছে 2 নাম্বার কারণ। ঠিক আছে, এটা হচ্ছে কি 2 নাম্বার কারণ। আর এটা আরো এনশিওর করবে যে আরো বেশি মানুষ আসুক বাংলাদেশ বা বিভিন্ন এরিয়া থেকে, কারণ নর্থ ইস্টের বর্ডার আছে বাংলাদেশের সাথে। বাংলাদেশ বা বিভিন্ন জায়গা থেকে মানে এসে এই জায়গায় ওনারা বসবাস করবেন, যার জন্য ওনাদের জন্য ডেজিগনেট করা যে এরিয়াটা আছে ওটার মধ্যে কিন্তু মাইগ্রেন্টসরা ভরে যাবে। তার জন্য ওনারা কিন্তু এটার এগেনস্টে প্রোটেস্ট করেছেন। বুঝতে পেরেছো? তোমাদের যদি ইন্টারভিউতে যদি জিজ্ঞেস করে, তাহলে কিন্তু তোমাদের অবশ্যই এই পয়েন্টসগুলো কিন্তু ইনক্লুড করতে হবে। বিং এন অ্যাসপিরেন্ট, মানে তোমরা একটা সরকারি চাকরির জন্য প্রিপারেশন করছো, তাই তোমাদের সম্পূর্ণ ড্রব্যাকস, অ্যাডভান্টেজেস সমস্ত কিছু তোমাদের ক্লিয়ারলি কিন্তু জেনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা এইবার হচ্ছে অনেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে জিজ্ঞেস করেছে, ঠিক আছে, জিজ্ঞেস করেছে এই ক্রিটিক্স যারা আছে যে কেন রিলিজিয়াস মাইনরিটি যারা নাকি তিব্বত, শ্রীলঙ্কা, মায়ানমার এই সমস্ত দেশগুলো থেকে যারা রিলিজিয়াস মাইনরিটি যারা আছে, বিভিন্ন রিলিজিয়াস পারসিকিউশন সহ্য করে যারা ইন্ডিয়াতে এসছে, ওদেরকে কেন দেওয়া হবে না? শুধু আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশের রিলিজিয়াস মাইনরিটিসদেরই কেন? তখন ইন্ডিয়া গভর্নমেন্ট মানে যে ডিপার্টমেন্ট, ওনারা রেসপন্ড করেছেন যে পাকিস্তান, আফগানিস্তান অ্যান্ড বাংলাদেশ, ওদের স্টেট রিলিজিয়ন হচ্ছে ইসলাম। তার জন্য ইট ইজ আনলাইকলি যে দে উইল ফেস এনি পারসিকিউশন দেয়ার। তার জন্যই কিন্তু শুধুমাত্র এই 3টে দেশ থেকে কিন্তু দেওয়া হয়েছে, অ্যাকর্ডিং টু দ্য ইউনিয়ন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ওনারা যেটা বলেছেন। বুঝতে পেরেছ? সো পুরোটা ক্লিয়ার। এটা কি, কেন এটার এগেনস্টে প্রোটেস্ট হলো, দুটো মেইন রিজন। এইবার আমরা চলে যাই নেক্সট আমরা তোমাদের বলতে চাই, দেখো এটার প্রোটেস্টটা বিভিন্ন জায়গায় হয়েছে। নর্থ ইস্টে সবচেয়ে বেশি প্রোটেস্ট, আর মোস্টলি আসামে হয়েছে। আসামে তো এনআরসির এগেনস্টেও কিন্তু প্রোটেস্ট হচ্ছে। আর বিভিন্ন যেমন ইউনিভার্সিটি, যেমন আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি, বিভিন্ন তোমাদের স্টেটে কিন্তু মানে অনেক প্রোটেস্ট হয়েছে। এটা নিয়ে তোমরা আশা করি বিভিন্ন নিউজ বা সোশ্যাল মিডিয়াতে তোমরা দেখেছো, মাস প্রোটেস্ট হয়েছে। অনেক স্টেট গভর্নমেন্ট মানে পাবলিকের সেই প্রোটেস্ট ট্যাকেল দিতে ওনারা কিন্তু অনেক স্ট্রাগল করেছেন। তখন বিভিন্ন স্টেট সেন্টারকে বলেছেন যে আমরা মানে সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো না। এর জবাবে ইউনিয়ন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ওনারা বলেছেন যে স্টেটের কোনো লিগেল পাওয়ার নেই যে ওরা এটা ইমপ্লিমেন্ট হতে নিজেদের স্টেটে আটকাতে পারে। সেন্ট্রাল বলেছে ল পাস হয়েছে মানে ইউ হ্যাভ টু ইমপ্লিমেন্ট, একদম সোজা কথা। ঠিক আছে, নেক্সট এইবার আমরা দেখে নেই ত্রিপুরাতে কি কি প্রোগ্রেস আছে। ত্রিপুরায় সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চালু করার জন্য কি কি স্টেপ নিচ্ছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা। মনে রাখবে বিভিন্ন নিউজ পেপারে কিন্তু অনেক দিন ধরে এই সিএএ নিয়ে উঠছে, তোমরা অনেকেই ডাউটে আছো।
তোমরা আমাদেরকে রিকোয়েস্ট করেছিলে এই ব্যাপারটা বুঝিয়ে দিতে। অলরেডি আমরা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে ভিডিও বানিয়েছিলাম, তাও আবার তোমাদের জন্য একদম সোজা করে, তোমরা যাতে সোজা ভাষায় বুঝে যাও, এই ভিডিওটা আমরা বানালাম। মনে রাখবে, এইবার গভর্নমেন্ট অফ ত্রিপুরা নিজেদেরকে তৈরি করছে প্রশাসনিক স্তরে, সমস্ত মানে যেই সমস্ত প্রিপেয়ার্ডনেস লাগবে ওনারা কিন্তু করে নিচ্ছে, ঠিক আছে। এইবার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ত্রিপুরা ইমপ্লিমেন্ট হবে রিলিজিয়াস মাইনরিটিস, যারা হিন্দু, বুদ্ধিস্ট, শিখ, জৈন, পার্সিস, খ্রিস্টানস, যারা 2014-র মধ্যে এসছে ত্রিপুরাতে, ওদেরকে কিন্তু দেওয়া হবে সিটিজেনশিপ অফ ইন্ডিয়া, ঠিক আছে। সিটিজেনশিপ অফ ইন্ডিয়া দেওয়া হবে, তার জন্য ত্রিপুরা কিন্তু মানে বিভিন্ন প্রসেস স্টার্ট করে দিয়েছে। অফিসিয়ালসকে অ্যাপয়েন্টমেন্ট করছে বিভিন্ন, যেমন স্টেট লেভেল এম্পাওয়ার্ড কমিটি আছে, ডিস্ট্রিক্ট লেভেল কমিটি, যাতে করে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019টাকে যাতে চালু করা যায়, ঠিক আছে। মনে রাখবে 11ই মার্চ 2024 কিন্তু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করেছিল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের রুলসগুলো, ঠিক আছে। তেমনি ভাবে 15ই মে 2024 এটা অ্যানাউন্স করার পর সবচেয়ে প্রথম 14 জন মাইগ্রেন্টসকে অফলাইন দিল্লিতে, ঠিক আছে, একদম সরাসরি উনাদেরকে দেওয়া হলো ইন্ডিয়ান সিটিজেনশিপ, যারাই তোমাদের ক্রাইটেরিয়াটা স্যাটিসফাই করেছে। আর অনলাইন বা ডিজিটালি ইন্ডিয়ান সিটিজেনশিপ একই দিনে 15ই মে 2024 দেওয়া হয়েছিল আরও 350 মানুষকে, ঠিক আছে, যারা নাকি বিভিন্ন মাইগ্রেন্ট ছিল ফ্রম দ্য রিলিজিয়ন দ্যাট উই হ্যাভ ডিসকাসড বিফোর ইন দিস ভিডিও, ঠিক আছে, বুঝতে পেরেছো। সো মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কিন্তু এখন সবগুলো স্টেটকে চালু করতেই হবে, বিকজ ইট ইজ দ্য ডিসিশন অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। সো ত্রিপুরায়ও তার জন্য কিন্তু চালু করা হবে, ঠিক আছে। আর একটা অফিসিয়াল নোটিফিকেশনে শ্রী আর রিয়াং, যিনি হচ্ছেন ডাইরেক্টর অফ দ্য ডাইরেক্টরেট অফ সেন্সাস অপারেশনস ইন ত্রিপুরা, উনি সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এন্ড কালেক্টরসকে উনি বলেছেন যে একজন ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসারকে নমিনেট করতে ইনভাইটি হিসাবে, যে নাকি ডিস্ট্রিক্ট লেভেল কমিটির পার্ট হবে। ওনার আন্ডারে ওই ডিস্ট্রিক্টে সিএএ ইমপ্লিমেন্ট করার যে প্রসেসটা ওটা চালু করবে গভর্নমেন্ট অফ তোমাদের কি ত্রিপুরা। আর এটা হচ্ছে কারণ শ্রী মানে আর ডি মিনা, যিনি হচ্ছেন মানে ডাইরেক্টর অফ সিটিজেনশিপ এট দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, উনি বলেছেন যে উনি কি করেছেন, একটা চিঠির মাধ্যমে সমস্ত স্টেট আর ইউনিয়ন টেরিটরিকে উনি ডাইরেক্ট করেছেন যে তোমরা একটা ডিস্ট্রিক্ট লেভেল কমিটি বানাও, ডিএলসি, তোমরা একটা ডিস্ট্রিক্ট লেভেল কমিটি বানাও, যাতে করে সিএএ 2019 যাতে ইমপ্লিমেন্ট করা যায়, যাতে সিটিজেনশিপ দেওয়ার প্রসেসটা যাতে শুরু করা যায় আন্ডার সেকশন 6B অফ দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 1955। অরিজিনালি হচ্ছে 1955, সংশোধন করা হয়েছে 2019-এ। আর এনআরসি কিন্তু 2003 থেকে কিন্তু নোটিফাই করা একটা মানে প্রসেস, ঠিক আছে। এনআরসি আর সিএ এর ডিফারেন্সটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এটার জন্যই স্টেট আর ইউনিয়ন টেরিটরিকে কিন্তু টাইম বাউন্ড ম্যানারে, আর্জেন্ট ইমিডিয়েট ম্যানারে কিন্তু এটা অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে। বলেছে যে ডাইরেক্টরেটে কুইকলি এই টিসিএস বা ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার যা মানে যেনাকে ইনভাইটি হিসেবে বানানো হবে ডিস্ট্রিক্ট লেভেল এম্পাওয়ার্ড কমিটি, ওনাদের নাম যাতে রিকমেন্ড করা হয়, ঠিক আছে। আর্জেন্সি কিন্তু বলা হয়েছে এই জিনিসটাতে। আর সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেশন কালেক্টরকে বলা হয়েছে যে প্রম্পট অ্যাকশন নিতে হবে, যাতে করে এই সিটিজেনশিপ দেওয়ার প্রসেসটা ত্রিপুরাতে যাতে কুইকলি যাতে শুরু করা যায়, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার মেইন ও শেষ জিনিসটা তোমরা জেনে রাখো, ত্রিপুরার যে ট্রাইবেল এরিয়াস বা ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল বা এডিসি এরিয়াতে কি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কার্যকরী হবে? এটার আনসার হচ্ছে নো। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেই সমস্ত জায়গায় কার্যকরী হবে না যেখানে আছে কি অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। আসাম, মেঘালয়া, ত্রিপুরা, মিজোরাম, এই সমস্ত জায়গায় কিন্তু সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের রুলসগুলো কিন্তু কার্যকরী হবে না। The government of India had already made a commitment that 6 scheduled areas of which TTADC is a part of would be exempted from the implementation of the CAA. সেই সমস্ত জায়গাগুলো যেগুলো 6 শিডিউলের আন্ডারে পড়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু অলরেডি কমিটমেন্ট দিয়েছে বা অ্যানাউন্স করেছে যে ওখানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কিন্তু ইমপ্লিমেন্ট হবে না।
ত্রিপুরাতেও আছে TTADC, ওখানে ইমপ্লিমেন্ট হবে না। আর এমনই বলা হচ্ছে যারা সিটিজেনশিপ পাবে থ্রু CAA ওদের কিন্তু জেনারেল এরিয়াজ যেগুলো আছে স্টেটের ওখানেই কিন্তু হয়তো সেটেল হতে ওদের হতে পারে, ঠিক আছে। সো এটা অলরেডি রুল আছে। সো এটার জন্য আরো স্পেসিফিক্যালি কিন্তু বিভিন্ন ওয়েব পোর্টালে তোমরা পেয়ে যাবে। এটা বলা আছে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কিন্তু এডিসি এরিয়া, যেটা নাকি 6 শিডিউলের পার্ট, যেখানে আছে টেরিটোরিয়াল কাউন্সিল বা অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, ওই সমস্ত নর্থ ইস্টের এরিয়াগুলোতে এই সিটিজেনশিপ অ্যাক্ট চালু হবে না, ঠিক আছে। বুঝতে পেরেছো? দিস ইজ দ্য ফাইনাল ভার্ডিক্ট। সম্পূর্ণ জিনিসটা আমরা এক্সপ্লেন করে দিলাম। সমস্ত বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে তোমাদের বন্ধুবান্ধব, রিলেটিভস, ফ্রেন্ডস যারাই আছে এই গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং টপিকটা তোমরা শেয়ার করে দাও। আমাদের এই ভিডিওটা শেয়ার করো, সবাই যাতে এই টপিকটার ব্যাপারে জানতে পারে, কারণ এটা একদম হট টপিক। ত্রিপুরাতে যেহেতু ইমপ্লিমেন্ট হবে, তাই তোমাদের আপকামিং এক্সাম যেমন TPSC, TTADC, সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার, ত্রিপুরা হাইকোর্ট, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, SSC, রেলওয়েজ, ব্যাংকিং, সমস্ত জায়গায় কিন্তু এটা নিয়ে জিজ্ঞেস করতে পারে। তাই ইউ হ্যাভ টু বি রেডি উইথ দ্য রিকুইজাইট নলেজ। বুঝতে পেরেছো? কোনো ডাউট থাকলে তোমরা আমাদের নিচে কমেন্ট সেকশনে জানো। যতটুকু ইজি ভাষায় সম্ভব আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের এই টপিকটা আমরা বুঝিয়ে দিলাম, ঠিক আছে। চলো ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করো। রেসপন্স ভালো আসলে আমাদেরও টিমের সবার উৎসাহ বেড়ে যায় যে না, পরের ভিডিওটা আরো ভালো করে করতে হবে। ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে এই ভিডিওটা তোমরা শেয়ার করবে, এটা আমরা আশা রাখছি, ঠিক আছে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর তোমার যদি TPSC ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, TTADC, সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসারের নোটস প্লাস মক টেস্ট, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, ট্রাইবাল ওয়েলফেয়ার, অফিস অ্যাসিস্ট্যান্ট, সাপোর্ট স্টাফ, SSC, রেলওয়েজ, ব্যাংকিং সহ ত্রিপুরা বিভিন্ন সরকারি চাকরির প্রিপারেশনের জন্য, পরীক্ষার প্রিপারেশনের জন্য ফুল সিলেবাস, শিওর শর্ট কমন আসবে, ওই রকম নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা গ্রুপগুলো জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটসের জন্য স্টাডি এন্ড উইনকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে যে সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং এন্ড টেক কেয়ার।